মামলা কে করেছে বা করে নাই সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। ইনভেস্টিগেশনে সেটা আছে, ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে যে প্রকৃত ঘটনা কে এবং কারা জড়িত না, কি ঘটনা ঘটেছিল। কিন্তু আমি একজন এই যে আমি 106 নম্বর এজাহারভুক্ত আসামি, এই ঘটনা সম্পর্কে আমি জানিই না বা ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। আমি এতটুকু জানি যে গত সরকারের আমি গত 6 মাস যাবৎ 100 জনের মন্ত্রী এমপি উপদেষ্টার আমি মামলা করেছি। আমি মনে করি সেই কারণেই আমাকে সেখান থেকে বিরত রাখার জন্য আমাকে মামলার আসামি করা হয়েছে এবং সেই জন্য আমি মহামান্য হাইকোর্টে আমরা অ্যান্টিসেপ্টিভ বেলের জন্য যে মহামান্য হাইকোর্ট আমাদের 8 সপ্তাহের জামিন দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মহানগর দায়রা জজে আমরা জামিন চেয়েছি। আমরা আশা করি মহামান্য হাইকোর্টের ধারাবাহিকতায় আমরা এখান থেকে জামিন পাব এবং যেহেতু আমরা একজন কোর্ট অফিসার, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি, সেই হিসাবে আমরা ন্যায় বিচারের স্বার্থে আমরা প্রত্যাশা করি যে আমরা সকলেই বিজ্ঞ আইনজীবী যারা আমরা জামিন লাভ করব। ঢালাইয়ে দৃঢ়তা, নির্মাণে নিশ্চয়তা, প্রিমিয়ার সিমেন্ট, ঢালাইয়ের রাজা। যে একটি মামলা হয়েছে আইনজীবীদের বিরুদ্ধে, যেটা কোতোয়ালি থানায় 7/2/25 মামলা, সেই মামলায় 144 জন সকলেই বিজ্ঞ আইনজীবী এবং তাদের বিরুদ্ধে যে অভিযোগ আনা হয়েছে যে 4 অগাস্ট 2024 তারিখে যে হামলার ঘটনা ঘটিয়েছে, বিস্ফোরক দ্রব্যের মামলা, এই ধরনের উদ্দেশ্য প্রণোদিতভাবে এই মামলাটা করা হয়েছে। পরবর্তীতে আমরা মহামান্য হাইকোর্টে আমরা অ্যান্টিসেপ্টিভ বেলের জন্য যাই এবং মহামান্য হাইকোর্ট আমাদের 8 সপ্তাহের জন্য অ্যান্টিসেপ্টিভ বেল প্রদান করেন। সেই পরিপ্রেক্ষিতে আজকে আমরা ঢাকা মহানগর দায়রা জজ আদালতে আমরা 140 জনের ভিতরে 93 জন আসামি আমরা স্বেচ্ছায় আত্মসমর্পণ পূর্বক আমরা জামিনের প্রার্থনা করেছি এবং আমরা আশা করি ন্যায় বিচারের স্বার্থে যেহেতু মহামান্য হাইকোর্ট আমাদের জামিন দিয়েছেন, সেই ধারাবাহিকতায় আমরা জামিন পাব। তাহলে আইন আদালতের প্রতি মানুষের আস্থা এবং বিশ্বাস বাড়বে, আইনের শাসন প্রতিষ্ঠিত হবে, ন্যায় বিচারের স্বার্থে জামিন পাব। আপনারা জানেন যে গত সরকারের যারা মন্ত্রী ছিলেন, এমপি ছিলেন, উপদেষ্টা ছিলেন, সচিব ছিলেন, প্রায় 125 জন মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছিল। বাংলাদেশের ইতিহাসে এবং জুডিশিয়ালের ইতিহাসে এই প্রথম 125 জন ভিভিআইপি মন্ত্রী, এমপি, উপদেষ্টা, সচিব তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। যে হামলা কে করেছে বা করে নাই সেটা ইনভেস্টিগেশনের ব্যাপার। ইনভেস্টিগেশনে সেটা আছে, ইনভেস্টিগেশনে বের হয়ে আসবে যে প্রকৃত ঘটনা কে এবং কারা জড়িত না, কি ঘটনা ঘটেছিল। কিন্তু আমি একজন এই যে আমি 106 নম্বর এজাহারভুক্ত আসামি, এই ঘটনা সম্পর্কে আমি জানিই না বা ঘটনাস্থলে আমি উপস্থিত ছিলাম না। আমি এতটুকু জানি যে গত সরকারের আমি গত 6 মাস যাবৎ 100 জনের মন্ত্রী, এমপি, উপদেষ্টার আমি মামলা করেছি। আমি মনে করি সেই কারণেই আমাকে সেখান থেকে বিরত রাখার জন্য আমাকে মামলার আসামি করা হয়েছে এবং সেই জন্য আমি মহামান্য হাইকোর্টে আমরা অ্যান্টিসেপ্টিভ বেলের জন্য যে মহামান্য হাইকোর্ট আমাদের 8 সপ্তাহের জামিন দিয়েছেন। তার পরিপ্রেক্ষিতে আমরা আজকে মহানগর দায়রা জজে আমরা জামিন চেয়েছি। আমরা আশা করি মহামান্য হাইকোর্টের ধারাবাহিকতায় আমরা এখান থেকে জামিন পাব এবং যেহেতু আমরা একজন কোর্ট অফিসার, আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করি, সেই হিসাবে আমরা ন্যায় বিচারের স্বার্থে আমরা প্রত্যাশা করি যে আমরা সকলেই বিজ্ঞ আইনজীবী যারা আমরা জামিন লাভ করব।